হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এমআইডিজি ইয়ন ট্রেনিং। দীপান্বিতা গাঙ্গুলি আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন প্রোডাক্ট নিয়ে আবার আমরা একসাথে হয়েছি, আবার কথা বলবো, শিখবো। প্রোডাক্ট নলেজটা ইম্পর্টেন্ট কেন আমরা সবাই কথা বলছি, প্রোডাক্টের একটা সিরিজ চালাচ্ছি, অনেকগুলো প্রোডাক্ট আমরা কথা বলছি। দেখছেন যে হারভেস্ট আমাদের কোম্পানি নতুন একটা কনসেপ্টে আমাদের যেটা আমরা এমআইডিজি ইয়ন ট্রেনিং বলছি, প্রোডাক্ট নলেজের নলেজটা দেওয়ার, পাস অন করার একটা কনসেপ্ট এনেছে। প্রোডাক্ট নলেজটা এত ইম্পর্টেন্ট কেন? কারণ আমরা যখন বিজনেসটা বা কাজটা শুরু করছি, যদি প্রোডাক্টগুলোর সম্বন্ধে আমরা ভালো করে জানছি না, নলেজ নেই, তবে কিন্তু শেয়ারিং এর সময়, তার মানে আপনারা যখন কথা বলছেন প্রোডাক্টগুলোকে নিয়ে, তখন আপনাদের কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেক বেশি ভালো হয় না। ঠিক সেই কারণেই কিন্তু প্রোডাক্ট নলেজটা অনেক বেশি জরুরি। তাই কোম্পানিটা নতুন কনসেপ্টে আমাদের প্রোডাক্ট ট্রেনিং এর একটা ডিজি ইয়ন সিরিজ চালাচ্ছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আসছে, খুব সাকসেসফুলি রান হচ্ছে, বাংলাতেও এসে গেছে প্রথমবারের জন্য। আমাদের কোম্পানি প্রথম ইন্ডিয়ান ডিরেক্ট সেলিং কোম্পানি যার নাকি নিজস্ব একটা এডুকেশন সিস্টেম রয়েছে, হারভেস্ট সাকসেস একাডেমি। হারভেস্টের কনসেপ্ট আমরা কি বিলিভ করছি, লার্নিং এন্ড আর্নিং। তার মানে আমাদের আর্নিং প্রসেসটাকে ইজি করতে গেলে কিন্তু আমাদের লার্নিং প্রসেসটা প্রপারলি হওয়া চাই। তার মানে আমাদের শেখাটা যদি প্রপারলি হয়, তবে কিন্তু আমাদের পরে আর্নিং পার্টটা কিন্তু খুব স্মুথলি ডেফিনেটলি চলবে। এখন এখানে সবসময় একটা কথা আমি মেনশন করি, আজকেও করব ডেফিনেটলি, কারণ এখানে হয়তো আপনারা আমাকে একা দেখতে পান। আমি সবসময় আসি, আপনাদের সাথে দেখা করি, কথা বলি, কিন্তু আমার পেছনে কিন্তু অনেক বড় একটা টিম রয়েছে। ওনাদের সবার কন্ট্রিবিউশনের জন্যই কিন্তু এই এমআইডিজি পুরো ইয়ন সিরিজ যেটা চলছে, সেটা খুব সাকসেসফুলি রান হচ্ছে। সেই জন্য পুরো হারভেস্ট ম্যানেজমেন্ট আর এমআই ম্যানেজমেন্টকে আমি ধন্যবাদ জানিয়ে ট্রেনিংটা আগে করছি। সবচেয়ে প্রথম আমরা দেখে নিব কোম্পানির কাছে ব্র্যান্ড কি কি রয়েছে। ব্র্যান্ড আমাদের কাছে রয়েছে এলিমেন্টস ওয়েলনেস, অন এন্ড অন, আহা, নিউ স্টার, এমআই হোম অ্যান্ড ইন্ডিয়া গ্রো। এই 6টা ব্র্যান্ড নিয়ে আমরা মার্কেটে কাজ করছি। এখন কিছু কথা একটু একটু সময় যদি আমরা ভাবি, তবে ধরে নিন আমাদের পূর্বপুরুষরা যতটা হেলদি ছিলেন, আমরা কি আজকের ডেটে ততটাই কি হেলদি? বা আমরা তারা অনেক দিন বেঁচে থাকতেন, তার মানে দীর্ঘায়ু ছিলেন, আমরা কি ঠিক ততটা বছরই কি আমরা ততগুলো বছর বেঁচে থাকবো কি? এই কোয়েশ্চেন গুলো করলে কিন্তু নিজেকে যদি আপনারা প্রশ্নগুলো করেন, তবে উত্তরটা কিন্তু হয়তো নাতে পাবেন। ঠিক বলছি? এই এটার পেছনে কারণটা কি, সেটা কারণটা জানতে হলে কিন্তু একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো ইমিউন সিস্টেম। এখন দেখুন, অনেক ডিস্ট্রিবিউটর বন্ধুরা হয়তো আজকেও আমাদের সাথে প্রথমবারের জন্য ট্রেনিং এ বসেছেন। অনেক নতুন নতুন মানুষ প্রত্যেক দিনই আমাদের সাথে জড়িত হচ্ছে, যুক্ত হচ্ছে। ওনাদের জন্য বলে দিয়ে একটা কথা, যে যদি সায়েন্স বা মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে কেউ নেই, এরকম কেউ বসেছেন, তবে কিন্তু একেবারেই ঘাবড়াবেন না, রিল্যাক্স হয়ে বসুন। সায়েন্সের কথা আমরা ডেফিনেটলি বলবো, কারণ হেলথ নিয়ে কথা বলবো, কিন্তু কথাগুলো একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে বলবো আমি, আপনারা কিন্তু সবটাই খুব ইজিলি বুঝতে পারবেন। এখন ইমিউন সিস্টেমে চলে আসছি। আমি একদম সাধারণ ল্যাঙ্গুয়েজে এটা বুঝিয়ে দিচ্ছি যে ইমিউন সিস্টেমটা কি জিনিস। চারিপাশে হয়তো অলরেডি শুনতে পাচ্ছেন যে ইমিউনিটি বা ইমিউন সিস্টেমের মতো শব্দগুলো আমরা আজকাল খুব শুনছি। এই ইমিউন সিস্টেমটা কি? আমাদের বডির বা শরীরের নিজস্ব একটা রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, সেটাকেই ইমিউন সিস্টেম বলা হয়। তার মানে আমরা যখন বাইরে বেরিয়ে যাই, বা আমরা যখন নিঃশ্বাস প্রশ্বাস প্রসেসটা চলছে, অনেকগুলো জার্মস, ব্যাকটেরিয়া কিন্তু প্রতি মোমেন্টে আমাদের বডির ভিতরে আসছে। এইগুলোর আক্রমণ থেকে আমাদের কে বাঁচাচ্ছে, সেটাকেই কিন্তু ইমিউন সিস্টেম বলে। একটা এক্সাম্পল দিয়ে আমি সবসময় বুঝাই, যে ডেড বডি একটা যদি আমরা কয়েকদিনের জন্য এমনিতে ফেলে রাখি, তবে কিছুদিন পরে কিন্তু সেটা খারাপ হওয়ার প্রসেসটা শুরু হয়ে যায়। তার মানে সেটাকে ডিকম্পোজিশন বলা হয় সায়েন্সে। তো খারাপ হওয়ার প্রসেসটা কেন শুরু হয়? কারণ সেটাতে আর কোনো প্রাণ নেই। কিন্তু আমরা বেঁচে থাকা মানুষের সাথে কিন্তু এই প্রবলেমটা হয় না। কেন? এই যে ইমিউন সিস্টেমটা বলছি, এটা কিন্তু একটা ডক্টরের মতো কাজ করে। কি এটা 24/7 আমাদের শরীরের ভিতরে কাজ করে, দিন রাত্রি কাজ করে, যার জন্য আমরা বাইরের আক্রমণ থেকে, হাজার হাজার কোটি কোটি জিনিসের আক্রমণ থেকে কিন্তু আমরা বডিতে বেঁচে যাচ্ছি বা বেঁচে যাই। এখন দেখুন, এই ইমিউন সিস্টেমটা যে বলছি, এটা কিন্তু কিছু কিছু কারণে খারাপ হতে পারে। সেই কারণগুলো দেখে নিচ্ছি। স্ট্রেস, চিন্তা যদি অনেক বেশি হয়, তবে আমাদের সিস্টেমটা খারাপ হতে পারে। বাইরের খাবার দাবার খেলে
খুব বেশি যদি ইউজ হচ্ছে বডিতে, তবেও কিন্তু আমাদের সিস্টেমটা খারাপ হয়ে যেতে পারে। মেডিসিনের ইউজ, ঔষধের ইউজ যদি বডিতে প্রয়োজন থেকে বেশি ইউজ করছেন আপনি, তবে কিন্তু আপনাদের সিস্টেমটা খারাপ হতে পারে। আমি অনেকেই দেখেছি আমার চারিপাশে যে একটা হ্যাবিট থাকে, একটু মাথা ব্যথা হলো, একটু পেট ব্যথা হলো, একটু একটু প্রবলেমে কিন্তু চট করে মেডিসিনটা নিয়ে খান। এই যদি হ্যাবিটটা কারো আছে, তবে কিন্তু সেটা খুব শিগগিরই হ্যাবিটটা একটু অ্যাভয়েড করবেন, ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। কারণ অনেক বেশি মেডিসিন যদি অকারণে ইউজ হচ্ছে, তবে কিন্তু আপনার সিস্টেমটা খারাপ হয়ে যেতে পারে। নেক্সট হলো স্মোকিং এন্ড ড্রিঙ্কিং। এই দুটো হ্যাবিট এমন দুটো হ্যাবিট যে ডিরেক্টলি আমাদের ইমিউন সিস্টেমটাকে খারাপ করে দিতে পারে। নেক্সট হলো পলিউশন, যেটাকে আমরা প্রদূষণ বলি। প্রদূষণ জনিত বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু আজকের ডেটে মাত্রাটা অনেক বেশি বেড়ে গেছে। তার মানে আমি যদি স্পেসিফিক্যালি বলি, আমাদের শ্বাসজনিত যেগুলো প্রবলেম, সেগুলোর নাম্বারস কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। আস্তমার প্রবলেম, যে কোনো ব্রঙ্কাল প্রবলেম, বা আমাদের শ্বাসনলিতে অ্যালার্জি হওয়ার প্রবলেম, এই ধরনের প্রবলেমগুলো আজকাল অনেক বেশি দেখা দিচ্ছে। ঘুম যদি পুরো না হয়, ঘুমানোর যেটা আমাদের সময়, সেটা হলো আমাদের বডির রিপেয়ারিং টাইম। তার মানে বডি নিজেকে তৈরি করার টাইম, নেক্সট ডে এর জন্য তৈরি করে, যে আবার পুরো এনার্জির সাথে আমাদের দৈনন্দিন কাজগুলো যাতে চলতে পারে। এই ঘুমের সময়টা যদি আমরা ঘুমটা ভালো করে নিচ্ছি না, বা ঘুম হচ্ছে না ভালো করে, তবেও কিন্তু সিস্টেমটা খারাপ হয়ে যেতে পারে। নেক্সট হলো ইনঅ্যাক্টিভ পিপল। তার মানে আপনাদের লাইফে যদি একেবারেই অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ করেন না, এক্সারসাইজের ফর্মেই হতে হবে একেবারে জরুরি না, অ্যাক্টিভ থাকলেও হবে। একেবারে যদি লেজি লাইফস্টাইল কাটাচ্ছেন, পিকচারে দেখতেই পাচ্ছেন, শুধু বসে 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 বা শুয়ে শুয়েই যদি বেশিরভাগ সময় আপনার কেটে যাচ্ছে, তবে দৈনন্দিন লাইফটাকে একটু চেঞ্জ করুন। কারণ অ্যাক্টিভিটি না থাকলে কিন্তু আপনাদের ইমিউন সিস্টেমটা খারাপ হতে পারে। নেক্সট হলো ডিহাইড্রেশন। তার মানে পর্যাপ্ত পরিমাণে জল যদি খাচ্ছেন না, তবেও কিন্তু আপনাদের সিস্টেমটা খারাপ হয়ে যাবে। এখানে একটা কথা অবশ্যই মনে রাখবেন, অনেকেই কিন্তু সচেতন হতে গিয়ে অনেক সময় প্রয়োজন থেকে অধিক জল পান করে। প্রয়োজন থেকে অধিক জল খেলে কি হবে, যেমন বৃষ্টি বেশি হলে বন্যা হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক একই প্রবলেম কিন্তু বডিতেও হতে পারে, যে অনেক বেশি যদি জল খাচ্ছেন, যেতটুকু প্রয়োজন তার থেকে যদি বেশি খাচ্ছেন, তবে বডিতে কিডনি কাজটা প্রপারলি করতে পারবে না। নেক্সট হলো পেস্টিসাইড আর ইনসেকটিসাইডের ইউজ। এগুলো হলো কেমিক্যালস, যেগুলো আজকাল ক্ষেত করাতে, যেটা খেতির প্রসেস হয়, সেটাতে অনেক বেশি ইউজ হয়। খাবার দাবারের মাঝখানে এই জিনিসগুলো কোথায় আসে, আমাদের বডির ভিতরে আসে, আর আমাদের সিস্টেমটাকে খারাপ করে দিতে পারে। মোবাইল রেডিয়েশন, আমরা সবাই মোবাইল বলে জিনিসটা ইউজ করি। এটা বলা হয়, রাতে যে রুমটাতে আমরা ঘুমোচ্ছি, সেই রুমটা যদি রেডিয়েশন ফ্রি রুম, তবে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য সেটা খুব ভালো। কারণ রাতে আমি যে বললাম, শরীর নিজেকে তৈরি করে, তার মানে রিপেয়ার করে, সেই কাজটা খুব ভালোভাবে হতে পারে। তো একটু চেষ্টা করুন, একটু লাইফস্টাইলটা চেঞ্জ করুন। যেই রুমে ঘুমোচ্ছেন সেই রুমে মোবাইলটা রাখবেন না, বা যদি রাখছেন তবে সুইচ অফ করে রাখবেন। টক্সিনস জমে যায়। আমাদের টক্সিনসটা কি একটু সাধারণ ভাষায় বুঝিয়ে দিচ্ছি, কারণ আমি জিনিসগুলো রিপিট করছি অনেক জিনিস, কারণ আমি জানি প্রতিটা ট্রেনিং এ কিন্তু নতুন নতুন মানুষ বসছেন, সেই জন্য নতুন মানুষের জন্য প্রতিবারই কিছু জিনিস রিপিট করতে হয়। এই টক্সিন যেগুলো বলছি, এগুলো কি জিনিস একটু বুঝবেন। আমাদের পুরো বডিটা, প্রতিটা পার্ট নিজের নিজের কাজ করে, এই পুরো সিস্টেমটাকে একসাথে কিন্তু প্রসেসটাকে মেটাবলিজম বলা হয়। এই মেটাবলিজম প্রসেসটা যখন হয়, তখন কিছু অপ্রয়োজনীয় জিনিস আমাদের বডিতে তৈরি হয়ে যায়। এই অপ্রয়োজনীয় জিনিসগুলোকে আমাদের বলা হয় টক্সিনস, যেগুলোকে বডি থেকে রিমুভ করে দেওয়া বা বের করে দেওয়াটা অনেক বেশি জরুরি। এই টক্সিন জাতীয় জিনিসগুলো যদি বডিতে জমা শুরু হয়ে যায়, এটা জমছে আপনার বডিতে, রিমুভ করছেন না, বা রিমুভেল প্রসেসটা ভালো করে হচ্ছে না, তবেও কিন্তু আপনাদের সিস্টেমটা খারাপ হয়ে যেতে পারে। এই সমস্ত কারণগুলো আমরা দেখলাম, বা প্রবলেমগুলো দেখলাম, যেগুলোর জন্য আমাদের সিস্টেম খারাপ হয়ে যেতে পারে। এখন আমরা কথা বলবো, আজকে যে ব্র্যান্ডটা আমরা নিয়ে এসেছি বা প্রোডাক্টটা এনেছি, সেটা হলো এলিমেন্টস ওয়েলনেস এর প্রোটিন পাউডার। প্রোটিন পাউডারটা এমন একটা জিনিস, খুব ভালো করে বুঝবেন। এখানে এমন কিছু কিছু পয়েন্ট আমি বলবো, যেটাতে ফিল হবে যে আজকে যারাই এখানে বসে আছেন, সবারই কিন্তু প্রোটিনের প্রয়োজন আছে। আপনি অন্যকে শেয়ার করবেন ঠিক আছে, কিন্তু প্রথমে কি আপনার এই প্রোডাক্টটা নিজেরই প্রয়োজন, তো সেটা একটু বুঝে নেবেন, একটু ধ্যান দিয়ে শুনবেন। প্রোটিনটা কি জিনিস? প্রোটিনটা আমাদের শরীরের বিল্ডিং ব্লক বলা হয়।
বিল্ডিং ব্লক মানে হলো, যেমন একটা যে কোনো বিল্ডিং হতে অনেক কিছু জিনিস প্রয়োজন হয়। যেমন কি কি প্রয়োজন, আমাদের ইট চাই, সিমেন্ট চাই, বালি চাই, যেটা আমরা ইউজ করি, তারপরে লোহা চাই, জল চাই, সমস্ত অনেক বিভিন্ন ধরনের জিনিস চাই। এখানে এখন একটু যদি ভেবে দেখেন, এখানে বিল্ডিং ব্লক কোনটাকে বলা হয়, যে যখন বিল্ডিং বানানো হয় সেটা ইটকে বলা হয়। কেন বলা হয়, আপনি এই পুরো লিস্টটার থেকে যদি ইটটাকে বাদ দিয়ে দিন, তবে বাকি জিনিসের কিন্তু কাজটা একেবারেই থাকছে না। যদি ইটই নেই, তবে সিমেন্ট বাইন্ডিং এর কাজটা কোথায় করবে? আর বাকি বাকি জিনিসগুলো ইউজ করেও কোনো লাভ নেই। তো ইটের প্রয়োজনীয়তাটা বুঝতে পারছেন। ঠিক একইভাবে আমাদের শরীরের যেটা স্ট্রাকচার বা শরীরটা যেভাবে তৈরি করা বা বানানো, সেখানে কিন্তু প্রোটিনের অনেক বড় রোল আছে। বিল্ডিং ব্লক কেন বলা হয়, আমাদের শরীরের কিন্তু প্রতিটা অংশ প্রোটিন দিয়ে বানানো, সেই জন্য প্রোটিনটা সবচাইতে বেশি আমাদের বডিতে চাই। সেই জন্য প্রোটিনটাকে ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলা হয়। তার মানে যেটা নিউট্রিয়েন্ট বা পুষ্টিকর দ্রব্যগুলো আছে, সেটা দু ধরনের হয়, ম্যাক্রো হয় আর মাইক্রো হয়। একদম সিম্পল ভাবে বুঝবেন, ম্যাক্রো মানে হলো যেটা বড় বেশি চাই শরীরে, আর মাইক্রো মানে হলো ছোট যেটা কম চাই। এখন ম্যাক্রোতে কিছু জিনিস আছে, যেন প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, এগুলো ম্যাক্রো নিউট্রিয়েন্টে পড়ে। আর মাইক্রোতে দুটো জিনিস আছে, ভিটামিনস আর মিনারেল। এখন একটু কনসেপ্টটা বুঝে নেব। অ্যামাইনো অ্যাসিড বলে আমরা শুনেছি, এটা প্রোটিনের সাথে কানেকশনটা কি? অ্যামাইনো অ্যাসিডটা প্রোটিন দিয়ে বানানো হয়। আমরা যখন অ্যামাইনো অ্যাসিডের কথা এখানে কেন বলছি, আমরা যখন খাবার দাবারটা খাই, খাবার দাবারটা ভেঙে যাওয়ার পরে এটা অ্যামাইনো অ্যাসিড বলে একটা জিনিস হয়। মুখস্থ করতে হবে না, বুঝে নিন। অ্যামাইনো অ্যাসিডটা টোটাল 20 ধরনের, মানে 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড আমাদের বডিতে চাই। 20-র মধ্যে কি হয়, 11 ধরনের অ্যামাইনো অ্যাসিড কিন্তু শরীর নিজে বানাতে পারে। কিন্তু বাকি যে 9 ধরনের অ্যামাইনো অ্যাসিড, মানে 9টা অ্যামাইনো অ্যাসিড আছে, সেটা কিন্তু বডি নিজে বানাতে পারে না, সেটা আমাদের বাইরের খাবার দাবার থেকেই, বাইরের সোর্স থেকেই নিতে হয়। এখন প্রোটিনের একটা ক্লাসিফিকেশন হয়, কমপ্লিট আর ইনকমপ্লিট। স্লাইডে দেখতে পাচ্ছেন, যেই প্রোটিনে এই 9টা অ্যামাইনো অ্যাসিড যেটা বাইরে থেকে চাই সেটা রয়েছে, সেটাকে কমপ্লিট বলা হয়। আর যেই প্রোটিনে এই 9টা অ্যামাইনো অ্যাসিড নেই, সেটাকে ইনকমপ্লিট বলা হয়। এখন এক্সাম্পল কি হবে, কমপ্লিট প্রোটিনে মেইনলি মুখ্যভাবে আমাদের নন ভেজের আইটেমগুলো পড়ছে, আর ইনকমপ্লিট প্রোটিনে দেখুন ভেজ আইটেমগুলো পড়ছে। রাইস, হুইট হয়ে গেল, কর্ন হয়ে গেল, যেটা আমরা খেয়ে থাকি, মকই বলি আমরা, নাটস যেটা বাদাম বলি, বা প্লান্ট সোর্সেস, কোনো উদ্ভিদ থেকে আসা যে কোনো জিনিস। তো এখন কমপ্লিট ইনকমপ্লিটের ডিফারেন্সটা বুঝলেন। এখন আমরা দেখে নিব প্রোটিনের রোল, কিন্তু অনেকগুলো রোল বডিতে প্লে করে। তার মানে সবকিছুই যদি বডিতে প্রোটিন দিয়ে বানানো, প্রোটিনের কাজটা কিন্তু বডিতে অনেকগুলো কাজ করে। সেই কাজগুলো দেখে নিচ্ছি। প্রথম কাজটা দেখুন স্লাইডে, ডিফেন্স। ডিফেন্সটা হলো আমাদের বাইরের নিজেকে রক্ষা করা। ডিফেন্স আমরা জানি রক্ষা করা, বাইরের আক্রমণ থেকে নিজেকে প্রোটেকশন দিতে বা রক্ষা করতে ডিফেন্সের কাজে আমাদের প্রোটিন প্রয়োজন। নেক্সটটা হলো ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট আমরা কি বলি, বডির ভেতরে যে কোনো জিনিস এদিক ওদিক নিয়ে যেতে কিন্তু প্রোটিনের প্রয়োজন পড়বে। থার্ডটা হলো কমিউনিকেশন। কমিউনিকেশন হলো ব্রেইনে সিগন্যাল দিতে কিন্তু প্রোটিনের প্রয়োজন পড়বে। ফোর্থটা হলো স্টোরেজ। আপনাদের বডিতে যদি কোনো জিনিস জমিয়ে রাখতে হয়, তবে সেটাতেও আপনাদের প্রোটিনের প্রয়োজন পড়বে। নেক্সটটা হলো এনজাইম। এনজাইম নামটা মনে না রাখলেও হবে, মুখস্থ করতে হবে না, কনসেপ্টটা বুঝে নিন। এনজাইমের কাজটা কি, আমাদের বডিতে এনজাইমের একটাই কাজ, যে কোনো যখন কেমিক্যাল রিয়াকশন গুলো হয়, সেগুলোকে স্পিড দেওয়ার কাজ করে। তার মানে প্রপার স্পিডে হলে তখন আমরা এনার্জিটা পাই। এখন এনজাইম যদি কমে যায় কি হয়, এই রিয়াকশন গুলো একটু স্লো হয়ে যায়, আর রেজাল্টটা কি হয়, আমাদের উইকনেস অনেক বেশি হয়, অনেক স্লো লেজি ফিল করি আমরা। আর লাস্টেটা হলো স্ট্রাকচার। প্রতিটা অংশ দেহের যদি প্রোটিন দিয়ে বানানো, তবে ডেফিনেটলি আমাদের বডির যেটা দৈহিক স্ট্রাকচার বা দৈহিক গঠন যেটা, সেটাতে ডেফিনেটলি প্রোটিনের প্রয়োজন আছে। এগুলো সমস্ত যেগুলো আমরা প্রোটিনের রোল ডিসকাস করলাম, সেগুলোকে দেওয়া হয়েছে
ডিফেন্স, কমিউনিকেশন, এনজাইম, ট্রান্সপোর্ট, স্টোরেজ আর স্ট্রাকচার। এখন একটা খুবই জরুরি জিনিস যে প্রোটিনটা যদি কম হয়, তার মানে ডেফিসিয়েন্সি যদি হয়ে যায় আপনার বডিতে, তবে কি কি ধরনের প্রবলেম হতে পারে। সবচেয়ে প্রথম প্রবলেমটা হয় যদি বডিতে প্রোটিন কম আছে, তবে এই ধরনের খাবার দাবার, পিকচারে বুঝতেই পারছেন, আপনাদের অনেক বেশি জাঙ্ক খাবার দাবার একটা ইচ্ছা সব সময় হবে। কারণ এটা কি হয়, এই খাবার দাবার গুলো কি হয়, আমাদের যেটা খিদে পায় সেটাকে কমাতে পারে, কিন্তু আমাদের যেটা সেলের খিদে, আমাদের কোষকে যা চাই, আমাদের বডিতে যা চাই নিউট্রিশন, সেটা দিতে পারে না, পুষ্টি দিতে পারে না। যার জন্য খুব ঘন ঘন আপনাদের ক্রেভিং হবে, কিছু এই ধরনের খাবার দাবারের ইচ্ছেটা অনেক বেশি বেড়ে যাবে। মাংসপেশিতে বা জয়েন্টে পেইন ফিল করবেন যদি প্রোটিন কম হয়। একটা জিনিস খারাপ হয়ে যায়, আমাদের নখের কোয়ালিটি, চুলের কোয়ালিটি, স্কিনের কোয়ালিটি, প্রোটিনের যদি অভাব হয় তবে সেগুলো কোয়ালিটি গুলো খারাপ হয়ে যায়। ওয়াটার রিটেনশন একটা প্রবলেম হয়, ওয়াটার রিটেনশন বা ফ্লুইড রিটেনশন বলা হয়, তার মানে শরীরে জল জমার প্রসেস যেটা, সেটা শুরু হয়ে যায়। তো এটাও প্রোটিনের অভাবে হতে পারে। খুব ঘন ঘন আপনি অসুস্থ হবেন, রেগুলারলি সিক হবেন যদি প্রোটিন কম আছে, তার মানে ইমিউন সিস্টেমটা অনেক উইক হয়ে যায়। আপনার দেখাতে প্রবলেম হবে, চোখের যেটা দেখার ভিশন যেটাকে বলা হয়, সেটা কোয়ালিটিটা খারাপ হয়ে যায়, কমপ্লেইন করবেন। কিছু মানুষ আছে অসুস্থ হলে রিকভার হতে অনেক সময় লাগবে, তার মানে অসুস্থ হয়েছেন, সেই অসুস্থতাকে কাটিয়ে তুলতে কিন্তু অনেক সময় লাগবে। সেটা কেন হয়? ইমিউন সিস্টেমটা উইক হলে হয়, প্রোটিনের অভাবে হয়ে থাকে। ঘুম আসতে অনেক বেশি ডিস্টারবেন্স হবে, ঘুমের ডিস্টারবেন্সও কিন্তু প্রোটিনের সাথে রিলেটেড জিনিস। এখন দেখা গেছে, এগুলো সার্ভে রিপোর্ট দেওয়া, স্লাইডটাতে এগুলো সার্ভে রিপোর্ট দিয়েছি। দেখা গেছে এটা প্রতি 10 জন ভারতীয়দের মধ্যে 9 জনের মধ্যেই কিন্তু প্রোটিনের অভাবটা দেখা গেছে। বুঝতেই পারছেন, 10 জনের মধ্যেই যদি 9 জনের প্রোটিনের অভাব থাকে, তবে আজকে ট্রেনিং প্রোগ্রাম যারা যারা নিচ্ছেন অলমোস্ট সবারই হয়তো প্রোটিনের প্রয়োজন আছে। এগুলো সব সার্ভে রিপোর্ট দিচ্ছি। এখন খুব জরুরি কথা, খুবই ধ্যান দিয়ে দেখবেন, যদি প্যান আর নোট কপি নিয়ে বসেছেন, ডেফিনেটলি নোটও করতে পারেন। প্রোটিনটা কতটা চাই আমাদের হেলদি অ্যাডাল্ট যদি হয়, মানে হেলদি মানে হলো বডিতে কোনো ধরনের প্রবলেম শুরু হয়নি, আপনি বডিটাকে নিউট্রিশনটা পর্যাপ্ত পরিমাণে দেওয়ার জন্য প্রোটিনটা শুরু করছেন, তবে প্রোটিন কত লাগবে? 1.5 থেকে 1.75 গ্রাম প্রোটিন পার কেজি বডি ওয়েট। তার মানে পার কেজি বডি ওয়েটটা লিখতে একদম ভুলবেন না, এটা মানে হলো প্রতি কেজি, প্রতি কিলোতে এত গ্রাম প্রোটিন চাই, সেই হিসাবে ক্যালকুলেট করে যত ওয়েট হবে সেই হিসাবে প্রোটিন লাগবে। অ্যাথলিট, তার মানে যদি কোনো খেলছে এরকম কেউ আছে, বা জিম যাচ্ছে, মাসেল বিল্ড করতে চাচ্ছে, বডি বিল্ডিং যেটা অনেকেই ইন্টারেস্টেড হন, এরকম মানুষকে যদি দিচ্ছেন, তবে কতটা প্রোটিন চাই? 1.5 থেকে 2 গ্রাম প্রোটিন, 1.5 থেকে 2 গ্রাম প্রোটিন পার কেজি বডি ওয়েট। প্রেগন্যান্ট লেডিকে বা ল্যাকটেটিং মাদার্সকে যদি দিচ্ছেন, তবেও চাই 1.5 এর থেকে 2 গ্রাম প্রোটিন পার কেজি বডি ওয়েট। আর যদি কোনো সিরিয়াস কন্ডিশনের পেশেন্টকে দিচ্ছেন, যেমন ধরে নিন ক্যান্সার পেশেন্ট হয়ে গেল, অস্টিওপোরোসিসের পেশেন্ট হয়ে গেল, কোনো সিরিয়াস ইলনেস আছে, এরকম পেশেন্ট আছে, এইচআইভির পেশেন্ট হয়, এই সমস্ত সিরিয়াস প্রবলেমগুলোতে কিন্তু প্রোটিনের মাত্রাটা অনেক বেশি চাই। কিছু কিছু কেসে ডক্টর নিজেই কিন্তু প্রেসক্রিপশনে লিখে দেয় মাত্রাটা কতটা প্রোটিন চাই। যেমন ফর এক্সাম্পল যদি আমি ক্যান্সার পেশেন্টের কথা বলি, ক্যান্সার পেশেন্টের যখন সার্জারি প্রসেসটা হয়ে যায়, সার্জারির পর প্রতি 2 ঘন্টাতে প্রোটিনের ডোসেজ দেওয়া হয়, যাতে সেই যেটা সার্জারি কাট করা হয়েছে সেটা হিলিং প্রসেসটা ভালো করে হওয়ার জন্য। তো সেই ধরনের যদি স্পেশাল কেসেস গুলোতে দিচ্ছেন, তবে ডক্টর যে ডোজটা লিখে দিয়েছে সেই ডোজ মতেই কিন্তু প্রোটিন পাউডারটা দিতে পারে। এখানে একটা কনফিউশন আমি দূর করে দিচ্ছি। অনেকেরই কিন্তু কনফিউশন হয়, ধরে নিন অন এন অ্যাভারেজ যদি 2 গ্রাম প্রোটিন পার কেজি ওয়েট বলা হচ্ছে, তার মানে যদি 50 কিলো ওয়েট হচ্ছে বডি, তবে 2 গ্রাম প্রোটিন পার কেজি হিসাবে কত চাই? 50 ইন্টু 2, 100 গ্রাম চাই। তো এখন এই 100 গ্রাম প্রোটিন যদি একদিনে নিতে হয়, অনেকেরই লাগবে যে এতগুলো প্রোটিন পাউডার আমি একদিনে খাবো। এটা কিন্তু কনফিউশন দূর করবেন যে
আমাদের যেই এখানে প্রোটিনের হিসাবটা দেওয়া হয়েছে সেটা কিন্তু প্রোটিন কতটা আপনার চাই সেটার হিসাব। প্রোটিন পাউডার থেকে পুরো প্রোটিনের রিকোয়ারমেন্টটা আপনাকে নিতে হবে না, কারণ পুরো দিনে আমরা দৈনন্দিন জীবনে ডেইলি কিন্তু আমরা প্রতিদিন দিনে 2বার করে বা 3বার করে কিছু না কিছু খাবার দাবারও খাচ্ছি, আর খাবার দাবারের থেকে একটু আমাদের প্রোটিন আমরা পেয়ে যাই। তো ডেফিনেটলি পুরোটা আপনি প্রোটিন পাউডার থেকে না নিলেও চলবে। স্পেশাল কেসেস গুলোতে ডক্টরের ডোসেজ মতো চালাবেন, না হলে একটু কম করে আপনি নিতে পারেন। 50 to 60 গ্রাম যদি বডিতে যাচ্ছে তবে ডেফিনেটলি সেটা ভালোভাবে কাজ করবে। অফকোর্স এটা আপনাদের অ্যাক্টিভিটি লেভেল যদি কম হয় কম মাত্রা নিবেন, অ্যাক্টিভিটি লেভেল যদি বেশি হয় তবে ডেফিনেটলি বেশি মাত্রা নিতে হবে। এখন আমাদের বডিতে প্রোটিনটা কিন্তু কম্বিনেশনে হলে অনেক বেশি ভালো কাজ করে। কম্বিনেশন মানে কি, এক থেকে বেশি ধরনের প্রোটিন যদি আমাদের বডিতে যাচ্ছে তবে কিন্তু এটা অনেক বেশি ভালো কাজ করে। আর আমাদের প্রোটিন পাউডারের সবচাইতে বড় ইউএসপি কিন্তু এটাই, একটা প্রোটিন পাউডারে কিন্তু 3 ধরনের প্রোটিন মিক্স করা হয়েছে। কি কি আছে দেখে নিন। ওয়ে প্রোটিন রয়েছে, সোয়া প্রোটিন রয়েছে, আর পি প্রোটিন রয়েছে। সাথে আরেকটা ইউএসপি কি আছে, প্রোটিন 3 ধরনের দেওয়া হয়েছে, সাথে আরো দুটো ন্যাচারাল তত্ত্ব দেওয়া হয়েছে, ন্যাচারাল সামগ্রী দেওয়া হয়েছে। একটা আমলকি দেওয়া হয়েছে, দুটো ব্রাহ্মী দেওয়া হয়েছে, যেটা আমরা ব্রাহ্মী শাক বলে থাকি। এই দুটো ন্যাচারাল যেগুলো সামগ্রী দেওয়া হয়েছে, এই জিনিস দুটো কিন্তু অ্যাডেড বেনিফিট আমাদের শরীরে ডেফিনেটলি দিবে। এখন প্রোটিন অ্যাজ এ হোল যদি বলি কি দেয়, আমাদের এনার্জি লেভেলটা ভালো রাখে, ডেফিনেটলি আমাদের স্ট্যামিনা ভালো রাখে, আমাদের মাংসপেশির গ্রোথ খুব ভালো হয়। কিভাবে নিবেন প্রোটিন পাউডারটা, এটা একটা কোয়েশ্চেন হতে পারে। প্রোটিন পাউডারটা আপনি দুধে মিক্স করে নিতে পারেন, জুসে মিক্স করে নিতে পারেন, যে কোনো খাবার দাবারের সাথে নিতে পারেন। শুধু প্রোটিনের সাথে একটা জিনিসই মনে রাখবেন, যে প্রোটিনটা কখনো আগুনের উপরে কিন্তু যেতে দিবেন না, কারণ যদি খাবার দাবারে মিক্স করছেন তবে খাবারটা যখন আপনি বানাচ্ছেন গ্যাসের ওপরেই আছে খাবারটা, তখন মিক্স করবেন না, তখন প্রোটিন পার্টটা একটু উড়ে যায়, কোনো সাইড ইফেক্ট হবে না, কিন্তু যতটা দিচ্ছেন পুরো গুণটা হয়তো পুরোটা প্রোটিন পাবেন না। আর যদি রুটিতে ইউজ করছেন তবে রুটিটা তাওয়াতেই বানাবেন। যদি ডিরেক্টলি আগুনে, যেটা আমরা সেকি অনেক সময়, সেই জিনিসটা করবেন না। ডিরেক্টলি আগুনে দিলে প্রোটিন পার্টটা একটু উড়ে যেতে পারে, এই জিনিসগুলো একটু ধ্যান রাখবেন। এখন আমরা 3 ধরনের প্রোটিনের একটু বেনিফিট গুলো সেটা সম্বন্ধে একটু শিখে নেব। প্রথম আমরা ডিসকাস করব ওয়ে প্রোটিন। প্রথম কথাটা হলো যে ওয়ে প্রোটিন কোন প্রোটিন। ওয়ে প্রোটিনটা বলতে গেলে একটা কথা বলতে হবে, আপনারা হয়তো দুধকে ফেটে যেতে দেখেছেন। দুধ যখন ফেটে যায় দুটো পোর্শন হয়ে যায়, একটা সলিড পোর্শন হয়ে যায় যেটাকে আমরা ছানা বলি, আর একটা লিকুইড পোর্শন থাকে। ওয়ে প্রোটিনটা দুধের কিন্তু লিকুইড পোর্শনে থাকে, সেই জন্য এটা কনসেন্ট্রেটেড ফর্মে রয়েছে। ওয়ে প্রোটিনের যদি বেনিফিট আমি বলি, এখন বেনিফিট গুলো দেখে নিচ্ছি। কিছু অ্যান্টি ক্যান্সার প্রপার্টিজ রয়েছে, তার মানে ক্যান্সার সেলের গ্রোথ থেকে বডিকে বাঁচাতে পারে, কোলেস্টেরল লেভেলটা কম করতে পারে, আস্থমার প্রবলেম বাচ্চাদের অনেক কম বয়সে অনেক বাচ্চারাই আছে যে আস্থমার প্রবলেম হয়ে যায়, সেই প্রসেসে কিন্তু অনেক কমপ্লিকেশন হয় আস্থমার প্রবলেম হলে, সেখানে কিন্তু আরাম দিবে অনেক কমপ্লিকেশন গুলোর থেকে বাঁচাতে। ব্লাড প্রেশার আর যেগুলো হার্ট রিলেটেড প্রবলেম সেগুলোতে খুব ভালো কাজ করে। এইচআইভি পেশেন্ট যারা হন তাদের কিন্তু এইচআইভি এই ডিজিজটা থাকার দরুন বডি ওয়েটটা অনেক অনেক তাড়াতাড়ি কমা শুরু হয়ে যায়, এই অনেক ফাস্ট কমে যায়। এই প্রসেসটাতে যদি প্রোটিন পাউডারটা দেন তবে কিন্তু অনেক হেলদি ওয়েতে তারা এটা লিড করবে, তাদেরকে সাপোর্ট করবে ট্রিটমেন্টটা। লাস্ট হলো ওয়েট লসে দিতে পারেন, এখানে ফ্যাট কন্টেন্টটা নাইয়ের বরাবর, তো ওয়েট লসে ডেফিনেটলি আপনি প্রোটিন পাউডারটা দিতে পারেন। নেক্সট প্রোটিনটা কি রয়েছে এখানে, সোয়া প্রোটিন। সোয়া প্রোটিনটা কোন প্রোটিন, যেটা আমরা সোয়াবিন বলে থাকি। সোয়াবিনের থেকে প্রোটিন পোর্শনটা বের করে এখানে ইউজ করা হয়েছে, সেই জন্য এখানে প্রোটিনটাকে আইসোলেটেড ফর্ম বলা হয়েছে। আইসোলেটেড মানে কিছু একটা জিনিস থেকে জিনিসটাকে আইসোলেটেড করে নেওয়া, বের করে নেওয়া। তো সোয়া প্রোটিনটা সোয়াবিন থেকে নেওয়া হয়েছে প্রোটিনের পোর্শনটা, অংশটা, সেজন্য এটা আইসোলেটেড প্রোটিন বলা হচ্ছে। বেনিফিটস গুলো দেখে নেব, সোয়া প্রোটিন কিসে কিসে কাজ করে। হার্ট ডিজিজে অনেক বেশি ভালো কাজ করবে, ব্লাড প্রেশারকে রেগুলেট করবে। আমাদের একটা লিপিড প্রোফাইল হয়, যেটা বলতে পারেন যে কিছু ফ্যাট থাকে আমাদের বডিতে যেটা কন্ট্রোলে থাকাটা খুব বেশি জরুরি, তো লিপিড প্রোফাইলটাকে ডেফিনেটলি
ইমপ্রুভ করে, একটা ব্যালেন্স করতে সাহায্য করে। ম্যানোপজের প্রবলেম হয় মহিলাদের মাঝখানে একটা বয়সের পর, সেটাতে কিন্তু অনেক ধরনের কমপ্লিকেশন আসে, সেটাতে আরাম দেওয়ার কাজটা করবে। ক্যান্সারকে প্রিভেন্ট করবে, ক্যান্সার হওয়ার থেকে শরীরকে বাঁচাবে। রিনাল হেলথ মানে কিডনি হেলথকে ইমপ্রুভ করবে, সেটাতে অনেক বেশি ভালো বেনিফিট করে। ডায়াবেটিসটাকে প্রিভেন্ট করবে, ডায়াবেটিস থেকে রক্ষা করবে, এবং আপনাদের চোখের হেলথের জন্য অনেক বেশি ভালো আমাদের সোয়া প্রোটিন। লাস্ট যে প্রোটিনটা আমাদের কাছে আছে সেটা হলো আমাদের পি প্রোটিন। পি মানে পি মটরকে বলা হয়, মটর যেটা আমরা সবজিতেও ইউজ করি, মটরের থেকে পি প্রোটিন পোর্শনটা এক্সট্রাক্ট, তার মানে মটরের থেকে প্রোটিনের নির্যাসটা ইউজ করা হয়েছে। এটারও অনেক বেনিফিট রয়েছে, এটা গ্লুটেন ফ্রি, সুগার ফ্রি, ভেগান, তার মানে কেউ যদি আছেন যে অ্যানিমেল সোর্স থেকে আসাও কিছু খাচ্ছেন না, তবে সেটাও ডেফিনেটলি ভেগান বলা হয়েছে। ল্যাকটোজ ফ্রি, তো একটা কমপ্লিট প্রোটিন। এই তিনটে প্রোটিন যে আমরা দেখলাম, ওয়ে প্রোটিন, সোয়া প্রোটিন আর পি প্রোটিন, তিনটে প্রোটিনই কিন্তু কমপ্লিট প্রোটিন। কমপ্লিট প্রোটিন কি আমরা একটু ডিসকাস করেছিলাম, কমপ্লিট আর ইনকমপ্লিট। তো কমপ্লিট প্রোটিন তিনটেই কমপ্লিটলি কাজ করবে। সাথে দুটো ন্যাচারাল সামগ্রী যেগুলো দেওয়া হয়েছে জিনিসগুলো, আমলকি আর ব্রাহ্মী, যেটা আমি বলেছিলাম। আমলকি যদি বেনিফিট বলতে যাই, আমরা অন্য প্রোডাক্টেও ডিসকাস করেছি যে ভিটামিন সি এর মাত্রা আমলকিতে অধিকতম মাত্রাতে থাকে, তার মানে একেবারে এটা শুধু ইন্ডিয়াতে না, পৃথিবীর সবচাইতে ভিটামিন সি বেশি থাকা জিনিস আমাদের আমলকি। তো সেটা যদি দেওয়া হয়েছে, ডেফিনেটলি অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিজ এটাতে থাকবে, একটা ন্যাচারাল ব্লাড পিউরিফায়ার, আপনার রক্তটাকে পরিষ্কার করবে, আপনাদের ইমিউনিটিটাকে ইমপ্রুভ করবে, আর লিভার ফাংশনে সাপোর্ট করে, মানে লিভারটাকে নর্মালি কাজ করতে হেল্প করবে। নেক্সট হলো ব্রাহ্মী, যেটা ব্রাহ্মী শাক আমরা বলি। ব্রাহ্মী শাকটা অনেকেই হয়তো শাক হিসাবেও খেয়েছেন, আমিও অনেক খেয়েছি। এটা আমাদের ব্রেইনের সাথে রিলেটেড প্রবলেমগুলিতে খুব ভালো কাজ করে, আমাদের মেমোরি পাওয়ারটা বাড়ায়, কনসেন্ট্রেশন পাওয়ার বাড়ায়, ফোকাস, কিছু জিনিসে ফোকাস করার ক্ষমতাটাকে বাড়িয়ে তোলে। তো এই অনেক ধরনের বেনিফিট আমাদের সামগ্রীগুলো তো রয়েছে। এই পেজটা এখন খুব ভালোভাবে একটু মন দিয়ে দেখবেন, একটা স্লাইডেই কিন্তু প্রোটিনের সমস্ত ইউএসপি কে এখন আমি ডিসকাস করব। প্রথম এখানে রয়েছে ওয়ে প্রোটিন। ওয়ে প্রোটিনটা অলরেডি একটা রেকগনিশন পাওয়া প্রোটিন, যেটা অলরেডি এটাকে উত্তম মানে সুপিরিয়র সোর্স অফ প্রোটিন হিসাবে এটাকে রেকগনিশন দেওয়া হয়েছে, রেকগনাইজ করা হয়েছে। পি প্রোটিনের জন্য, পি প্রোটিনের ইউএসপিটা কি, পি প্রোটিনটা খুব লাইট হয়, একদম হালকা হয়। যদি কেউ প্রোটিন পাউডারটা রাতে ঘুমোতে যাওয়ার আগে ইউজ করবেন বলে ভাবছেন, তবেও কিন্তু আপনি নিতে পারেন, কারণ পি প্রোটিনের জন্য এটা খুব লাইট হবে। আর আমাদের মটরে যেটা প্রোটিন হয় সেটা খুব লাইট হওয়ার দরুন এটা খুব আস্তে আস্তে হজম হয়। তো আপনাদের ডেফিনেটলি হ্যাভিনেস ফিলিংটা, যেটা কিছু একটা নেওয়ার পরে ভারী ফিল হওয়াটা, সেটা ডেফিনেটলি প্রবলেম হবে না। নেক্সট এখানে দুটো ন্যাচারাল যেটা ইনগ্রেডিয়েন্টস বা সামগ্রী এক্সট্রা দেওয়া হয়েছে, আমলকি আর ব্রাহ্মী যেটা কথা বলছি, সেটা ডেফিনেটলি অ্যাডেড বেনিফিট গুলো দেবে শরীরে। ফ্যাট কন্টেন্টটা অনেক লো, এখানে নায়ের বরাবর, ডেফিনেটলি আপনাকে হেলদি ওয়েতে প্রোটিন পোর্শনটাই আপনাকে দেবে, ফ্যাট পোর্শন দেবে না। সেজন্য আমি একটা জিনিস মেনশন করেছিলাম যে ওয়েট ম্যানেজমেন্টের মানুষকেও কিন্তু দিতে পারেন, যারা ওয়েটকে ম্যানেজ করে রাখতে চায় তারাও কিন্তু এটা নিতে পারে। ফ্যাট কন্টেন্ট কম আছে, বডিতে ফ্যাট এটা দিবে না। এটা খুব ভালো করে বুঝবেন। পিডি ক্যাশ স্কোর, পিডি ক্যাশটা হলো প্রোটিন ডাইজেস্টিবিলিটি কারেক্টেড অ্যামাইনো অ্যাসিড স্কোর। পুরো নামটা মনে রাখতে হবে না, মুখস্থ করতে হবে না, পিডি ক্যাশটা মনে রাখবেন একটু, PDCAAS। এটা কেন মনে রাখবেন, কারণ মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে যদি কেউ এসছেন বা কারোর সাথে কথা বলছেন, তারা এটা জানে যে কোনো প্রোটিনের পিডি ক্যাশ স্কোর দিয়ে সেটার কোয়ালিটি লেভেলটা একটু জাজ করা হয়। প্রোটিনের যদি পিডি ক্যাশ স্কোরটা 1 হয়, 1 হয়, তবে কিন্তু সেটা বেস্ট কোয়ালিটি প্রোটিন, সেখানেই বুঝতে পারা যায়। আমাদের প্রোটিনের পিডি ক্যাশ স্কোরটা কিন্তু 1, তবে বুঝতেই পারছেন কোয়ালিটিটা ডেফিনেটলি সুপিরিয়র। সমস্ত যেগুলো জরুরি 9 ধরনের অ্যামাইনো অ্যাসিড বলেছিলাম, যেটা বাইরে থেকে আমাদের নিতে হয়, সেগুলো কিন্তু সমস্ত অ্যামাইনো অ্যাসিড গুলো রয়েছে। তো ডেফিনেটলি এটা কমপ্লিট প্রোটিন। 100 গ্রাম প্রোটিনে 80 গ্রাম ভাগই কিন্তু প্রোটিন পার্ট, তার মানে ম্যাক্সিমাম পার্ট সেটাই, যেটার জন্য আপনারা প্রোডাক্টটা ইউজ করবেন। এখন কিছু একটু ধ্যান রাখতে হবে যে প্রোডাক্টটা আমরা কোথায় দেব না, সেটা একটু মন দিয়ে শুনবেন। প্রথম হলো
কিডনি ফেলিয়ারের কেস বা কিডনি ডায়ালাইসিসের পেশেন্ট যদি আছে তবে কিন্তু প্রোটিন পাউডারটা দেওয়া চলবে না, সেখানে একটু অ্যাভয়েড করবেন। ইউরিক অ্যাসিডের পেশেন্ট যদি কেউ আছেন, ইউরিক অ্যাসিডের প্রবলেমটা কিন্তু অত্যধিক প্রোটিনের জন্যই হয়, যেটা মিডলে মাঝখানে যেটা পিকচার দেখছেন সেটা ইউরিক অ্যাসিড বাড়ার পিকচার। আমাদের জয়েন্টস গুলোতে এরকম ক্রিস্টালের মতো জিনিসগুলো তৈরি হয়ে যায়, সেটা কি ইউরিক অ্যাসিড বাড়া বলে। তো যদি কারো এই প্রবলেমটা আছে সেখানে কিন্তু প্রোটিন পাউডারটা ডেফিনেটলি রেকমেন্ড করবেন না। এবং প্রেগনেন্ট আর ল্যাকটেটিং মাদার্সকে যদি দিচ্ছেন, এরকম মহিলাকে দিচ্ছেন যিনি প্রেগনেন্ট বা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন হয়তো, সেরকম মহিলাদের এই প্রোটিন পাউডারটা ডক্টরকে কনসালটেশনের পরেই দিবেন। ডেফিনেটলি দিতে পারবেন, কিন্তু একবার আমরা কনসালটেশনটা কেন বলি, একটু সেফ সাইড থেকে প্রোডাক্টটা রেকমেন্ড করাটা ভালো, কারণ প্রেগনেন্সি একটা ডেলিকেট ম্যাটার। ইন্ডিভিজুয়াল এই বডিগুলো আমাদের যিনি প্রেগনেন্ট প্রত্যেকজনের বডি কিন্তু আলাদা আলাদা সিমটম দেখায় বা আলাদা আলাদা ভাবে বডি হয়। সেই জন্য একবার প্রেগনেন্সি ডেলিকেট ম্যাটার বলে এখানে চান্স নেওয়া ঠিক না। যে ডক্টরকে উনি কনসাল্ট করছেন ওনাকে জিজ্ঞেস করেই প্রোটিন পাউডারটা দিবেন। এই সমস্ত গাইডলাইন যেগুলো বললাম সেগুলোকে একটু ধ্যান দিয়ে আপনারা প্রোটিন পাউডারটা যদি মার্কেটে মুভ করছেন তো ডেফিনেটলি আপনাদের নিজের বিজনেসটাই কিন্তু হ্যাসেল ফ্রি আর ইজি হবে। আজকে আমরা কভার করলাম এলিমেন্টস ওয়েলনেসের প্রোটিন পাউডার। এখন সবসময়ই ট্রেনিং এর লাস্টে আমরা একটা সেকশন শুরু করেছি, সেটা হলো টাইপস অফ কাস্টমার। সেটা চট করে শিখে নিব। টাইপস অফ কাস্টমারটা কেন, প্রোডাক্টের নলেজটা যখন হয়ে যায় আমাদের কাজটা কোথায় হয়, আমাদের কাজটা হয় মার্কেটে। এখন মার্কেটে কি কি ধরনের কাস্টমার পাবেন সেটা একটু আমরা ডিসকাস করে নিব। 3 ধরনের কাস্টমার আপনারা পাবেন। প্রথম এ বি সি। প্রথমটা হলো এ হলো হেলদি, তার মানে কোনো প্রবলেম শুরু হয়নি। বি ক্যাটাগরিটা হলো ছোটখাটো প্রবলেম শুরু হয়ে গেছে। আর সি ক্যাটাগরিটা হলো ক্রিটিক্যাল পেশেন্ট, তার মানে যে প্রবলেমগুলো ছোটখাটো ছিল সেগুলো কিন্তু বেড়ে গিয়ে অনেক সিভিয়ার বা সিরিয়াস হয়ে গেছে। এখন এই কাস্টমারটা আমরা কেন ডিসকাস করছি, টাইপস অফ কাস্টমারটা, কারণ প্রোডাক্টটা নিয়ে যখন কাজ করবেন, নিজের যদি টার্গেট মার্কেটে গিয়ে কাজ করছেন তবে কিন্তু প্রোডাক্টের ম্যাক্সিমাম রেজাল্ট আপনারা পাবেন। সেই জন্যই এটা ইনক্লুড করা হয়েছে আমাদের ইয়ন ট্রেনিং এ। এখন আমাদের টার্গেট কোনটা হবে, আমাদের টার্গেট হবে এ আর বি ক্যাটাগরির কাস্টমার। এই টার্গেটেই যদি প্রোডাক্টটা নিয়ে আপনারা মুভ করছেন বা কাজ করছেন তবে কিন্তু প্রোডাক্টের যেটা রেজাল্টের রেশিও সেটা কিন্তু অনেক বেশি রেজাল্ট পাবেন। পারচেজিং এর কথায় আসি, যদি অন্য কোনো ওয়েবসাইট বা অনলাইন পোর্টালে গিয়ে জিনিসগুলো পারচেজ করছেন তবে কিন্তু কোম্পানির তরফ থেকে কোনো ধরনের গ্যারান্টি থাকবে না, কারণ প্রোডাক্টগুলো ফেক বা ডুপ্লিকেট হতে পারে বা এক্সপায়ার্ড প্রোডাক্ট হতে পারে, এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে এরকম প্রোডাক্ট হতে পারে। সেই জন্য যখনই পারচেজিংটা করবেন আমাদের যেটা অফিসিয়াল পারচেজিং সাইট আছে indiashopee.com, সেখানে গিয়ে পারচেজিংটা করতে পারেন, বা যদি নিজে ওয়াক ইন হয়ে করতে চাচ্ছেন, নিজে গিয়ে কিনতে চাচ্ছেন তবে কিন্তু ইন্ডিয়া শপি বিভিন্ন জায়গায় পুরো দেশ জুড়ে কিন্তু অনেক ইন্ডিয়া শপি স্টোর রয়েছে। আপনাদের নিকটবর্তী স্টোরটা কোথায় সেটা কিন্তু সার্চ করে সেখানে গিয়ে নিজে গিয়ে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারেন। এখন একটা কথা বলবো, আমি সবসময় বলি হারভেস্ট সাকসেস একাডেমির যেটা ইউটিউবে অফিসিয়াল চ্যানেল আছে সেই চ্যানেলটা যদি এখনো কেউ আছেন যে সাবস্ক্রাইব করেননি তবে খুব শিগগিরই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে নিলে কিন্তু আপনাদের কাজটা অনেক ইজি হবে। একটা অটোমেটিক নোটিফিকেশন চলে যাবে যখনই হারভেস্ট কোনো ট্রেনিং প্রোগ্রাম চালাচ্ছে, সেটাকে ডিরেক্টলি ক্লিক করে কিন্তু আপনারা ট্রেনিং প্রোগ্রামটা নিতে পারেন। তো নিজের কাজটা একটু ইজি করুন। আজকে আমি জানি আজকে আমরা ডিসকাস করলাম এলিমেন্টস ওয়েলনেস এর আমরা প্রোটিন পাউডারটা ডিসকাস করলাম। আশা করছি এই সমস্ত নলেজ গুলো যেগুলো আমরা ডিসকাস করেছি সেগুলো আপনাদের কাজ করতে, জিনিসটা শেয়ার করতে ডেফিনেটলি সহায় হবে, হেল্প করবে। আর আমি সবসময় একটা কথা বলি, মার্কেটে যাবেন এখন ডেফিনেটলি নলেজ আছে, কনফিডেন্স লেভেল এসে গেছে, নলেজ যেহেতু আছে মার্কেটে যাবার আগে কিন্তু একবার রিভিশন করে নেবেন। রিভিশন কতক্ষণ অবধি করবেন, আমি নেক্সট প্রোডাক্টটা নিয়ে আসা অবধি কিন্তু রিভিশনটা চলা চাই। রিভিশনটাতে কিন্তু আপনি মাস্টার হবেন প্রোডাক্টের উপরে। আজকের ট্রেনিংটা এখানেই শেষ করছি। আমি দীপানিতা গাঙ্গুলি প্রমিস করছি আবার খুব শিগগিরই আসবো আপনাদের সামনে একটা নতুন প্রোডাক্ট নিয়ে, আবার কথা বলবো। থ্যাংক ইউ সো ভেরি মাচ, দেখা হবে। Thank you for watching. For more business and product videos, subscribe the channel now.